রাজনৈতিক পট পরিবর্তন, বরাদ্দ সংকট আর ব্যবস্থাপনার অভাবে সরকারিভাবে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে বরিশালের বেশ কয়েকটি বস্তি বা কলোনি। নগরীর ভাটারখাল, শিশু পার্ক, বিডিএস, নামারচর ও বঙ্গবন্ধু কলোনিতে নিম্ন আয়ের প্রায় ১.৫ লক্ষ মানুষের বসবাস। গত এক যুগেও কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পায়নি ঘনবসতিপূর্ণ এসব এলাকাগুলো। আপনি আসার সময় দেখছেন রাস্তাটা কি ভাঙা, আমাদের এলাকায় রিক্সা বন্ধ ঢুকতে চায় না, যে আমরা কত অসহায়ের ভিতরে আছি এটা তো বোঝেন। যেমন ওইখানে একটা আছে ভাঙা ড্রেনগুলো, ওইগুলো যদি একটু করতো তাহলে অনেক ভালো হতো। সিভিএফ, তারপর খ্রিস্টান এইড, ব্র্যাক, আবাসদের ধন্যবাদ জানি এগুলো আরো দৃঢ়ভাবে তারা করুক আর আমাদের পাশে থাকুক। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ ব্র্যাক এর অর্থায়নে আবাস ও খ্রিস্টান এইডের ব্যবস্থাপনায় করা হয় ড্রেন, রাস্তা, ওয়াশব্লক, বিশুদ্ধ পানি, চিকিৎসা, নগদ অর্থ ও আইনি সহায়তা, যার ফলে বদলে যেতে শুরু করে কলোনিগুলোর রূপরেখা। উন্নয়ন সংস্থা আছে যাদের মাধ্যমে আমাদের ড্রেন হয়েছে, লেট্রিন হয়েছে। আমরা এই অনুন্নত অবস্থায় আছি, আমাদের আর একটু উন্নত করে বাস করার মতো তারা যেন আমাদের দিকে একটু নজর রাখে। কলোনিবাসী উপকৃত হয়েছে, এটাই তাদের সার্থকতা। জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছে। এই এলাকার মানুষের সহযোগিতায় যে কাজটা করা সম্ভব হয়েছে সেটাই মানুষদের জন্য আসলে উপকারে লাগবে। উন্নয়ন বঞ্চিত অন্য এলাকাগুলো চিহ্নিত করে আরও কাজ করা হবে বলে জানালেন বাস্তবায়নকারী সংস্থাগুলো। নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় মানুষের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অর্থনৈতিক উপার্জনের জন্য আমাদের যতটা সাপোর্ট দেওয়ার ততটা আমরা উন্নয়ন সংগঠনগুলো করে যাচ্ছি। হাজারো সমস্যায় জর্জরিত এসব বস্তি বা কলোনিগুলো। সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো এদের বাকি সমস্যাগুলোকে চিহ্নিত করে করবে দৃশ্যমান উন্নয়ন, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।